হ্যাঁ, চুমকি ব্যানার্জি। আমি বাবার কাছে 10 বছর হয়ে গেল আসা। তো আমার অনেক প্রবলেম ছিল। তারপর পেপার দেখে আমি বাবার খোঁজ পাই, তারপর বাবার কাছে আসি। তারপর মেয়েদের নানা রকম প্রবলেম সব এক এক করে আমার দূর হয় বাবার কাছ থেকে আসার পর থেকে। তারপর এক এক 10 বছরের অনেক উপকার এখনো পর্যন্ত হয়েই যাচ্ছে। সবকিছুই আমি মনে করি সবই বাবার জন্যই হচ্ছে। হ্যাঁ, এবং শেষ পর্যন্ত যতদিন বাঁচবো আমি ওনার আদেশে চিরকালতে মেনে যাবো আর কি। আর বাবার কাছে এসে কি কি উপকার পেয়েছেন? উপকার পেয়েছি, 2 মেয়ের বিয়েও হয়েছে, তাদের পড়াশোনার সব দিক দিয়ে স্যাটিসফাইড হয়ে গেছি আর কি। তারপর বাড়িও স্টার্ট করছি, একটা গাড়িও কেনা হয়েছে, সবকিছুই একের পর এক উন্নতি হয়ে যাচ্ছে বাবার কাছে আসার জন্যই। সেটা আমি মনে করি সকাল থেকে একদম রাত পর্যন্ত আমি বাবার অ্যাডভাইস অনুযায়ী চলি। নমস্কার, সকলকে প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। সামনে আসছে হনুমান জয়ন্তী। আমরা জানি এই বজরংবলী, এই হনুমান জয়ন্তীতে আমাদের কিছু কর্তব্য করণীয় আছে, এগুলো করলে কিন্তু খুব ভালো হবে। এক একটা সময় একটা দেবতার কিন্তু প্রভাব ঘটে আমরা জানি। এই হনুমানের পুজো, হনুমানের যে জায়গা, সেটা কিন্তু অনেক আগে ছিল না এতটা। যত দিন যাচ্ছে আমরা তার আশিস পাচ্ছি, তার আশীর্বাদ পাচ্ছি, এবং সেই কাজগুলো করলে ভালো রেজাল্ট হচ্ছে, তাই তো আমরা করছি। তো আপনারা ওই হনুমান জয়ন্তী বা প্রতিদিন শনি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন। অবশ্যই পাঠ করলে ছেলে মেয়েরা সবাই কিন্তু পাঠ করতে পারেন, খুব ভালো হয়। হনুমান একটা বীর আমরা জানি। আমরা একটা কথা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যখন অঞ্জনী অর্থাৎ হনুমানের যে মাতা, বাবা হচ্ছে পবন, তাদের ঔরসজাত সন্তান হচ্ছে হনুমান। হনুমান যখন জন্মেছেন তখন পাহাড় গুহাতে জন্মেছিলেন। তারপর ওখানে খাবার দাবারের জন্য কিছু খাবার দাবার ছিল না। তখন ওই অঞ্জনী, হনুমানের মা, খাবার খুঁজতে গেছেন। খাবার খুঁজতে গিয়ে একটু দেরি হয়েছে। হনুমান তখন ঘুমাচ্ছিলেন, জেগে গেছেন, এবং জেগে গিয়ে দেখছেন তার প্রচণ্ড খিদে পেয়েছে। তখন তো উনি খাবারের জন্য অস্থির হয়ে পড়েছেন। তখন কি করবেন? সকালবেলা সেই সূর্য কিন্তু উঠছে, সেই সকালবেলার সময় প্রচণ্ড খিদে পেয়েছে। তো হনুমান চোখ চেয়ে দেখতে পাচ্ছে যে সূর্য উঠছে, সেই সময় একটা ফলের মতো আঁকিতে বলো, ওই তো একটা ফল। তখন কিন্তু উড়ে উড়ে চলে গেলেন সেই সূর্যের কাছে, এবং সেই গিয়ে দেখলেন সেটা সূর্যদেব উদয় হয়েছেন, ফল না। তো সূর্যদেবের কাছে চলে গেছিলেন। কত বড় বীর, চিন্তা করুন। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, এই হনুমান কিন্তু একটা বিশাল বীর। তার যদি আমরা পুজো পাঠ অর্চনা করতে পারি, তাহলে আমাদের কিন্তু সর্বদিকে বাধাগুলো কিন্তু কেটে যায়, আমরা পাই। কি কি বাধা কাটবে? আমাদের জ্যোতিষে কিন্তু রাহু, কেতু এবং শনির একটা অশুভ প্রভাব কিন্তু আমাদের থাকে। তো এই যদি হনুমান পুজো করি, আমরা হনুমান জয়ন্তীতে কিছু কাজকর্ম করি, তাহলে কিন্তু আমাদের সেই রাহু, কেতু এবং শনি যাদের ছকে খারাপ আছে, যাদের ডিস্টার্ব আছে, তাদের কিন্তু অনেক ভালো হয়ে যাবে। এবং রাহু কেতুর অশুভ প্রভাব, শনির সাড়াসাতির অশুভ প্রভাব, তারা কিন্তু বিশেষ কিছু খুব একটা গোলমাল করতে পারবে না যদি আমরা হনুমান জয়ন্তীতে এই কাজগুলো করি, বা হনুমান চল্লিশা শনি মঙ্গলবারে পাঠ করি। ছেলে মেয়েরা সবই করতে পারে, কিন্তু বজরংবলীর কিছু মন্ত্র আছে, পাঠ আছে, সেটা মেয়েরা অবশ্যই করবে না। এবং এই যে সমস্ত শক্তিশালী জিনিসের ধারক বাহক কিন্তু এই হনুমানজি। এই হনুমানজির কিছু কাজ করলে কিন্তু ভীষণ ভালো হবে। আপনারা এই যে হনুমান জয়ন্তী আসছে আগামী মঙ্গলবার, বোধহয় সম্ভবত কালই আমি প্রোগ্রামটা করতে খুব দেরি করে ফেলেছি। যাই হোক, তা আপনারা হনুমানজির ফটো রাখবেন। হনুমানজির মূর্তি কিন্তু রাখবেন না বাড়িতে, এটা মন্দির হলে রাখবেন। কোনো মন্দিরে হনুমানজির আছে, ওখানেও পুজো দিতে পারেন। বা আপনার বাড়িতে কিন্তু একটা পঞ্চমুখী হনুমানের ছবি ভালো করে বাঁধিয়ে সেটা যদি প্রতিষ্ঠা করতে পারেন কালকে, খুব তৎপর করতে হবে, খুব ভালো হবে। এবং ওইটাই কিন্তু শনি মঙ্গলবার ওর সামনে হনুমান চল্লিশা পাঠ করবেন, এবং সবসময় ওই পাঠগুলো করুন এবং কাজগুলো করুন, দেখবেন ভালো হবে। কি করবেন? একটা জলচৌকির মতো নেবেন, তার মধ্যে অবশ্যই কুশ রাখবেন, কুশ বিছিয়ে দেবেন। কুশের উপর কিন্তু হনুমানজি থাকতে খুব ভালোবাসেন। কুশের উপর হনুমানজির মূর্তিটা রাখবেন, ফটো রাখবেন, মূর্তি কিন্তু রাখবেন না, ফটো। যদি পঞ্চমুখী হনুমানের ফটো পান খুব ভালো হয়। সেটা দরজার একটা সামনে রাখবেন, অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে রাখবেন। উনি সমস্ত পাপ তাপ শোকের কারাগ্রহ। উনি যা কিছু করেছেন, দক্ষিণা বাতাস আমাদের খুব ভালো লাগে। হনুমানের বাবার নাম হচ্ছে পবন। দক্ষিণ দিকটা ওর জমের দুয়ার, সমস্ত জম শত্রুকে আটকে রাখেন। আপনার ঢুকছেন, দরজার সামনে একটা পঞ্চমুখীর হনুমানের ছবি কিন্তু রাখতে পারেন। আর বাড়িতে এমনি হনুমানের, যেটা আমি বললাম, একটা জল চৌকির মধ্যে একটা হনুমানের ছবি রাখবেন। সেটা পঞ্চমুখীর ফটো রাখলেও হবে, সেটা এমনি হনুমানজির মূর্তি রাখলেও হবে। গদা ধরে আছে এরকম একটা হনুমান রাখবেন, গদা
গদা আছে তার কাছে দেখবেন আচ্ছা বীরত্বর একটা প্রতীক কিন্তু গদা। আপনাদের শৌর্য বীর্য অনেকটা কিন্তু বেড়ে যাবে। এই হনুমানের মন্দির জল চৌকি একটা নেবেন, তার মধ্যে অবশ্যই একটা লাল বা ওই আগুন কালারের যে মেটে সিঁদুরের রঙটা, সেই তার মধ্যে একটা রুমালের মতো মানে সাইজটা হবে, পাতন করবেন, তার মধ্যে অবশ্যই কুশ রাখবেন। কুশের মধ্যে ফটোটা আপনার ঠাকুর ঘরে স্থাপনা করুন, অন্য বেডরুমে ওই ঘরে রাখবেন না। যদি বেডরুমে ঠাকুর থেকে সিংহাসন থেকে সেখানে রাখবেন, কিন্তু এমনি বেডরুমে কিন্তু হনুমানের ছবি রাখবেন না, বা কোনো ড্রয়িং রুমে বা অন্য কোনো রুমে রাখবেন না। ঠাকুর ঘরে আসনে ছোট্ট চৌকি কিনে তার মধ্যে একটা মেটে সিঁদুর বা লাল মেটের সিঁদুরের রঙের যে একটা রুমাল টাইপের প্লাস বা লাল রঙের একটা লাল চেলি তার মধ্যে বিছিয়ে সুন্দর করে ফটোটা রেখে আপনারা কিন্তু হনুমানজির পুজো করুন। কিচ্ছু করতে পারে না। হনুমান কিন্তু নিজের প্রশংসা খুব পছন্দ করে না। হনুমানজি কিন্তু রামচন্দ্রের প্রশংসা করেন। ওখানে গিয়ে যখনই আপনি পুজো করবেন জয় সিয়ারাম বলে একটা 3 বার কিন্তু আওয়াজ দেবেন, তারপরে হনুমানের পুজো করবেন। হনুমানের প্রিয় খাদ্য হচ্ছে ভাজা ছোলা, তার সাথে লাড্ডু এবং কলা, এই 3টে কিন্তু অবশ্যই দেবেন। তার সাথে নারকেলও দিতে পারেন। এই একটা ভোগ দিয়ে সুন্দরভাবে হনুমানের সামনে রেখে মূর্তি ফটকের সামনে রেখে অবশ্যই ফুটকড়াই যেটাকে বলি আমরা, দোলের দিন দিই, ফুটকড়াই দেবেন। আর তার সাথে লাল মিষ্টি দেবেন, লাল ফল দেবেন এবং তার সাথে কলাটা অবশ্যই দেবেন, কিন্তু অবশ্যই কাঁঠালি কলা দেবেন। পুজোর যে কলাটা সেটা কিন্তু অবশ্যই ওই পুজোতে দেবেন, দেখবেন অনেক ভালো হবে। এবং যখন সিঁদুর একটু রাখবেন, সিঁদুরটা গুলে নেবেন। চামেলি তেল যদি পান, চামেলি তেলে কিন্তু সিঁদুর গুলবেন, তার সাথে চামেলি তেলে প্রদীপটা জ্বালাবেন। চামেলি তেল দশকর্মার দোকানে কিন্তু পাওয়া যায়, হনুমানজির খুব প্রিয় একটা তেল। আর হনুমানজির সিঁদুরটা কিন্তু মেটে সিঁদুর হবে। কালীঘাটে যে সিঁদুরটা চলে বা মেটে রঙের যে সিঁদুরটা দেখবেন হনুমান যেখানে মূর্তি আছে দেখবেন পুরো শরীরে উনি সিঁদুর মেখতে থাকতে ভালোবাসেন। অবশ্যই আপনারা সিঁদুরের টিক্কা দেবেন। ওই সিঁদুরের টিক্কা আপনারা প্রতি শনি মঙ্গলবার দেবেন। ওই হনুমান জয়ন্তী পুজো করবেন, তারপরে কিন্তু দেবেন। যদি হনুমান জয়ন্তীতে পুজো না করতে পারেন, শনি মঙ্গলবার এই পাতনটা করেও কিন্তু রাখতে পারবেন। সবসময় দক্ষিণ দিকে মুখ করে রাখবেন, লাল চেলির উপর রাখতে হবে, এটা কিন্তু রাখতে হবে। এবং চেষ্টা করবেন, হনুমানজি কিন্তু বালক ব্রহ্মচারী, উনি আজন্মকাল ব্রহ্মচারী রূপে কিন্তু ব্রতচারী ব্রহ্মচারী রূপে সেবা করে গেছেন, মানুষের কিন্তু উপকার করে গেছেন এবং সেতু বন্ধনও করেছিলেন। যে সেতুতে আমরা জানি যে অনেক কিছু পারাপার হয়েছিল এবং ওনার বুক চিরে দেখা গেছে রাম সীতার কিন্তু মূর্তি। তো এই হনুমান চল্লিশও পাঠ করতে পারবেন। এবং অবশ্যই কিন্তু ওই দিন যদি পারেন, মানে আগামীকাল হনুমান জয়ন্তী বা শনি মঙ্গলবার হনুমান চল্লিশা ছোট ছোট বই পাওয়া যায়। কোনো ব্যক্তিকে যদি আপনি 16টা বই দান করতে পারেন তাহলে আপনার 16 কলা পূর্ণ হবে। এবং আপনারা যে হনুমান ফটোর সামনে বাড়িতে পুজো করবেন বা কোনো মন্দিরেও যে পুজো করাতে পারেন, অবশ্যই 16 কলা দেবেন। একটা ছোড়ার মধ্যে 16টা কাঁঠালি কলা দেবেন, সেটা পুজো দেন। এবং 16টা যদি আপনারা হনুমান চল্লিশার বই ওখানে দিতে পারেন, সেই বইটা যদি ঠাকুরমশাই দান করতে পারে ভালো, আপনিও কিন্তু হাতে হাতে দান করতে পারেন। এবং ওই দিন বা শনি মঙ্গলবার এই হনুমান জয়ন্তী উপলক্ষে যদি বিশল্যকরণের গাছ বাড়িতে রাখতে পারেন তাহলে কিন্তু ভীষণ একটা ভালো ফল হয়। বিশল্যকরণের গল্প কিন্তু আমরা জানি। রামচন্দ্র যখন খুব অসুস্থ হয়েছিল, তখন লক্ষণ যখন অসুস্থ হয়েছিল তখন রামচন্দ্র বলেছিলেন গন্ধবান্ধব পর্বতে বিশল্যকরণী গাছ আছে, তুলে নিয়ে এসো। হনুমান কিন্তু সেই গাছটা খুঁজে পায়নি বা ও চিনতে পারেনি, উনি কিন্তু গোটা গন্ধবান্ধব পর্বতটাকে তুলে নিয়ে চলে এসেছিলেন রামচন্দ্রের সামনে। কি বীরত্ব, কি তার তেজ শক্তি ছিল। আবার হনুমান জয়ন্তীতে যদি আমরা হনুমানের পাঠ করি, হনুমান চল্লিশা পাঠ করি, হনুমানের পুজো করি, তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। আগেই কিন্তু হনুমান নিজের পুজো চাইনি, আগে কিন্তু চাই। যেমন তারামার ওখানে আগে পুজো হয় বামদেবের পুজো আগে হয়, তারপর তারামার পুজো হয়। সেরকম হনুমান কিন্তু নিজের প্রশংসা কিন্তু চাননি, উনি কিন্তু আগের শ্রীরামচন্দ্রের প্রশংসা চায়। জয় শ্রীরামচন্দ্রায় নম, জয় শ্রীরামচন্দ্রায় নম, জয় শ্রীরামচন্দ্রায় নম 3 বার বলে আপনি মন্ত্রটা পাঠ করুন। হনুমান চল্লিশার বই আছে দেখবেন, অনেক মন্ত্র আছে, সেটা পাঠ করুন। এবং আপনারা এই বীজ মন্ত্র হনুমানের পাঠ করতে পারেন। সামান্য একটু মন্ত্র, ওং হ্রিং হ্রিং হং হনুমন্তে নম, ওং হ্রিং হ্রিং হং হনুমন্তে নম, ওং হ্রিং হয়রপালা দীর্ঘায় 59, হয়রপালা দীর্ঘায় 59, হ্রিং হ্রিং হং হয়ে হ 59 হং হনুমন্তে নম। এই পাঠটা করুন। হনুমানজির কাছে এই
অবশ্যই করুন, আর রাম পুজো অবশ্যই করুন, রামচন্দ্রের স্মরণ করুন, সীতার স্মরণ করুন এবং করে হনুমান চল্লিশা পাঠ করুন এবং ওই ওং হ্রিং হ্রিং হং হনুমন্তে নম এই মন্ত্রটা পাঠ করলেই কিন্তু কাফি। এবং শ্রীরামচন্দ্রের মূর্তিকে স্মরণ করুন, সীতার মূর্তিকে স্মরণ করুন। হনুমানের অবশ্যই কিন্তু মূর্তি রাখবেন না, অবশ্যই কিন্তু ফটো দিয়ে কাজ করবেন। এবং সংকট মোচন বলেছি আমরা, আমাদের সমস্ত বিপদ আপদ সংকটকে কিন্তু হনুমানজি সমস্ত রক্ষা করেন। এই কাজটা কিন্তু করতে পারেন, এই কাজগুলো করলে ভীষণ ভালো হয়। হনুমানজির প্রধান একটা প্রিয় খাবার, এটা বলতে ভুলে গেলাম, সেটা অবশ্যই কিন্তু যদি দিতে পারেন খুব ভালো হয়। একটা কৌটোর মধ্যে আখের গুড় কিনে রাখবেন, শনি মঙ্গলবার হনুমানজির মন্দিরের সামনে আখের গুড় দেবেন। তার সাথে ফ্রুট কলাই, যেটা ওই ছোলা কলাইকে ভাজা কলাই কিনতে পাওয়া যায়, বা আপনারাও খুব শুদ্ধাচারে কাঠকলাতে ভেজে নিতে পারেন। ওটা হনুমানজির প্রিয় খাবার, গুড় এবং ছোলা ভাজা, এটা কিন্তু দিলে কিন্তু ভীষণ ভালো হয়। এবং প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, যারা পড়াশোনা করছে, ছাত্রছাত্রীদের ডিস্টার্ব, যাদের শনি মঙ্গল এবং রাহু কেতু এগুলো সব ডিস্টার্ব আছে, মঙ্গল যদি কারোর ডিস্টার্ব থাকে, রাহু যদি কারোর ডিস্টার্ব থাকে, কেতু যদি ডিস্টার্ব থাকে, তার প্রত্যেকের উদ্দেশ্য হনুমানের গদা কিনতে পাওয়া যায়। রূপোর একটা গদা তৈরি করে ছেলেদের ছাত্রছাত্রীদের গলায় দিয়ে দেন, বড়রাও কিন্তু পড়তে পারেন, বীর হবে বীর। এবং 16 কলা অবশ্যই কিন্তু দেবেন ওই হনুমানজির মন্দির ইয়েতে, মানে যেখানে পুজো করছেন, অথবা যদি আপনি কোথাও ওই যেখানে মন্দির আছে হনুমানজির সেখানেও দিতে পারেন। আর নিজে প্রতিষ্ঠা করে যেভাবে বললাম প্রতিষ্ঠার পদ্ধতিতে, ওটাও কিন্তু ভীষণ ভালো হবে। আরেকটা জিনিস আমি বলবো আপনাদেরকে, খুব বড় একটা টোটকা আপনারা করতে পারেন, অনেকে কিন্তু ফল পেয়েছে। কি, যারা ছোট বাচ্চা, দেখবেন অনেকের বাড়িতে বাচ্চা আছে, কথা বলতে পারছে না, 3 বছর 4 বছর হয়েছে, মানে তার যে বাচন শক্তি সেটা কিন্তু হারিয়ে ফেলেছে। বা আমরা অনেককে হয়তো 2-4 বছর বাদে হয়তো কথা বলবে, তো তারা এখন কথা বলছে না, বাবা মা চিন্তিত, 3 বছর 3.5 বছর হয়ে গেছে, কোনো রকম ট্যাটু বা মা করছে। এই ধরনের বাচ্চা বা কথা বলতে পারেন এরকম বাচ্চা যদি থাকে বাড়িতে, তাহলে আপনারা একটা কাজ করবেন, এটা করুন, খুব ভালো, আপনারা দেখবেন কিছুদিনের মধ্যেই ফলটা পাবেন। তো ওই বাচ্চার যত কিলো ওয়েট, একটা দাঁড়ি পাল্লাতে ওজন করিয়ে নেবেন। বাচ্চার ওয়েট হয়তো 4 কিলো 500 কি 8 কিলো 500 কি 3 কিলো 500, সেই ওজনের যদি লাল বাতাসা, 4 কিলো 500 হলে আপনাকে 4 কিলো 500 বাতাসা দিতে হবে। 4 কিলো 550 গ্রাম হলে 4 কিলো 550 গ্রাম বাতাসা, লাল বাতাসা সম পরিমাণ। যেসব বাচ্চাদের খুব কষ্ট, বিভিন্ন রোগে আক্রান্ত, কথা বলতে পারছে না বিশেষ করে, তারা কিন্তু ওই বাচ্চার যতটা ওজন, সেই ওজন পরিমাণ লাল বাতাসা দিয়ে যদি আপনি কোনো হনুমান মন্দিরে পুজো দেন, এবং সেই বাতাসা আপনারা বাড়িতে নিয়ে আসবেন না, ওই ঠাকুর মশাইকে বললেন 5 জনের মধ্যে বিলিয়ে দেন, আপনিও সেই বাতাসা ভোগ প্রসাদ হিসেবে সবাইকে কিন্তু দিতে পারবেন, কিন্তু বাড়িতে নিয়ে আসবেন না, আপনারা খেতে পারেন প্রসাদ পুজোর পর। কিন্তু এটা কিন্তু ভীষণ একটা ভালো ফল পাওয়া যাবে এবং দেখবেন অনেক ভালো ফল হবে। আর হনুমানজির রামচন্দ্র লেখা ত্রিকোণা পতাকা আছে, এই পতাকাটা আপনি বাড়ির হনুমান মন্দিরের সামনে রাখতে পারেন। আপনার বাড়ির যে প্রতিষ্ঠা যদি করে থাকেন তাহলে করতে পারেন, বা কোনো মন্দিরে গিয়ে বড় পতাকা দান করুন। পুরীর যে ধ্বজা থাকে সেরকম টাইপের পাওয়া যায়, জয় শ্রীরামের একটা দৌড়ে ছবি আছে, এরকম ছবি দেয়া একটা পতাকা পাওয়া যায়, বা রামচন্দ্র আছে, হনুমানজি আছে, সেরকম ছবি আপনি বাড়ির ছাদে অবশ্যই কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে লাগিয়ে দিতে পারেন। তাহলে বাড়ির যে অশুভ দোষ সেটা কিন্তু অবশ্যই কিন্তু কেটে যাবে। ভীষণ একটা ভালো ফল কিন্তু এই হনুমানজির এই কাজগুলো কিন্তু খুব ভালো হবে। এটা কিন্তু খুব ভালো। আমি জানি, আপনারা জানেন ওবামা ব্যারাক, আমাদের রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী ওবামা ব্যারাকের কাছে কিন্তু একটা হনুমানজির ছবি মূর্তি দিয়েছিলেন ছোট্ট। সেই মূর্তিটা উনি জানেন না কিসের মূর্তি, উনি অত জানেন না। তো উনি মূর্তিটা একজন দিয়েছিল, ভারতীয় কোনো বিশিষ্ট ওনার বন্ধু। সেই মূর্তিটা দেওয়ার পর এখন তো হনুমানজির সারা পৃথিবীময়, সারা ভারতবর্ষময় পুজোর একটা পদ্ধতি আছে। উনি কিন্তু সেই মূর্তিটা রেখে দিয়েছিলেন, তারপরেই কিন্তু ওনার জয় জয়কার হয়েছিল। সেই মূর্তি কিন্তু এখনও ব্যারাকজি ছাড়েননি, এটা কিন্তু খবরে আছে, আমি পেয়েছি, সেটা বললাম। অবশ্যই আপনারা বাড়িতে ওই দিন চামেলি তেল সংগ্রহ করুন, চামেলি তেলের প্রদীপ জ্বালাবেন এবং চামেলি তেল দিয়ে অবশ্যই ওই মেটে সিঁদুরটা গুলে রাখবেন। ওই দিন প্রত্যেককে সিঁদুর দেবেন, প্রত্যেকের কপালে সিঁদুর দেবেন এবং ললাটে দেবেন, গলার এই জায়গায় কিন্তু সিঁদুর দেবেন। দেখবেন এই পাঠগুলো করলে কিন্তু খুব ভালো হবে। আরও হনুমানজির কিন্তু অনেক আছে, আপনারা ওই যদি হনুমান চল্লিশার বই থাকে তার মধ্যেও আমি প্রাথমিক স্টেজে কিছু করণীয় কিছু কাজ আমি কিন্তু বলে দিলাম আপনাদের, সেটা কিন্তু অবশ্যই কিন্তু করুন, খুব ভালো ফল পাওয়া যাবে। এবং এটা করলে আপনাদের অতুল ঐশ্বর্যের অধিকারী হবে এবং আপনাদের রোগ জ্বালা
অবশ্যই লাল রঙ, যখন আপনি পুজো করবেন লাল বা ওই আগুন কালার একটা বস্ত্র পরে কিন্তু পুজো করবেন, দেখবেন অনেক ভালো হবে। যতদিন আপনি বজরং পাঠ করবেন, শনি মঙ্গলবার পাঠ করলে কিন্তু নিরামিষ আহার অবশ্যই করবেন, মাছ মাংস ডিম খাবেন না, এবং অবশ্যই শুদ্ধাচারে করতে হবে। ব্রহ্মচর্য পালনের মাধ্যমে বলছে এই পাঠটা করলে খুব ভালো হয় এবং ভীষণ একটা ভালো কিন্তু ফল আপনারা কিন্তু পাবেন। এবং এটা আমি আমার বক্তব্য বললাম, এবং এটা কিছু ফলপ্রসূ ওই যে বললাম বাতাসা দিয়ে, যেটা প্রচণ্ড কষ্টের মধ্যে যাদের আছে তারা কিন্তু দেখবেন প্রচণ্ড কষ্ট, বিপদ আপদ সম্পদ প্রচণ্ডর মধ্যে আছেন, তারা কিন্তু ওই বাচ্চাদের যারা কথা বলতে ওই কাজটা করুন। আর যারা খুব বিপদে পড়েছেন, আর কোনো কিছু পথ নেই, এরপর কিন্তু ডিস্টার্ব, এসে আপনি হনুমানজির মন্দিরের সামনে বসে একটু হনুমানের জয় জয় হ্রিং হ্রিং নম হ্রিং হ্রিং হং হনুমন্তে নম হনুমন্তে নম, আয় জয় শ্রীরাম রামজি উচ্চারণ করতে হবে। তার আগে শ্রী শ্রী নম শ্রী শ্রী রামচন্দ্রায় নম, নম শ্রী শ্রী রামচন্দ্রায় নম। উনি রাম গুণগান খুব ভালোবাসেন, নিজের প্রশংসা ভালোবাসেন না। আর কোনো মন্দিরে গিয়ে কাউকে বকাচোকা জীবনে করবেন না। মন্দিরে গিয়ে নিজের, হয়তো আপনার দু বন্ধু গেছেন, আপনি বলবেন আমি এই করলাম সেই করলাম, নিজের প্রশংসা হনুমানজির কাছে করবেন না। তাহলে কিন্তু বেরিয়ে এসে করবেন, তা না কিন্তু হনুমানজি খুব কষ্ট পাবেন। তো এই কাজগুলো কিন্তু করলে আমাদের ভীষণ কিন্তু ভালো ফল হবে। সামনেই এই হনুমান জয়ন্তী আছে, আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এগুলো পাঠ করুন। এবং এর বিষয়ে আরেকটা কথা বলে দিই, তুলসীদাসকে আমরা জানি, তুলসীদাস বিখ্যাত কবি এবং রামচরিত মানসের রচয়িতা তুলসীদাস ছিলেন। ওনার একটা স্কিনের ডিজিজ হয়েছিল, খুব প্রবলেম হয়েছিল, এবং একটা আমরা হাওয়া বাতাস লাগে বলি না, হাওয়া বাতাস, এই হনুমানজির পাঠ করলে হাওয়া বাতাস লাগবে, ওনার গায়ে আবার হাওয়া বাতাস লেগেছিল। ওই হাওয়া বাতাস লাগার ফলে কিন্তু উনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন উনি হনুমানজির শরণাপন্ন হয়েছিলেন। চামেলি প্রদীপকে জ্বালিয়ে, চামেলি প্রদীপের মধ্যে 3টে লবঙ্গ অবশ্যই দেবেন, এবং প্রদীপের নিচে অবশ্যই শুধু প্রদীপটা রাখবেন না, হলে কিছু তুলসী পাতা রাখবেন, তার মধ্যে প্রদীপটা রাখবেন। আর হনুমানজিরকে অবশ্যই তুলসীর গছা ওই দিন দেবেন, তুলসীর একটা গছা, তুলসীর মালা অবশ্যই হনুমানজির পাদ পদ্ম দিয়ে নমস্কার মন্ত্রগুলো বলবেন। তো ওই তুলসীরামজি প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন, তখন কিন্তু উনি হনুমানজির শরণাপন্ন হয়েছিলেন, হনুমান পুজো করেছিলেন এই হনুমান জয়ন্তীতে। তার থেকে কিন্তু হনুমান জয়ন্তীটা আরও আমাদের কাছে এসছেন। উনি কিন্তু তারপর সুস্থ হয়ে গেলেন, স্কিনের প্রবলেম কেটে গেছিল, হাওয়া বাতাস লাগার পর ওনার শরীর খুব অসুস্থ হয়েছিল, উনি কিন্তু ঠিক হয়ে গেছিলেন। তা আমরাও কিন্তু এই জন্য পাঠ করলে আর এই কাজগুলো করলে কিন্তু ভীষণভাবে হবে। একটা পঞ্চমুখীর হনুমান অবশ্যই দক্ষিণ দিকে লাগান, মেন বাড়ির দরজাতে। এর আগে আমি বলেছিলাম দক্ষিণাকালীর ছবি লাগাতে বাড়ির ভেতরে, এটা বাইরে লাগান। চামেলি তেল দিয়ে এটা করুন। মেটে সিঁদুরটা অবশ্যই কিন্তু আপনারা ওই গুলে রাখুন, শনি মঙ্গলবার অবশ্যই একটু ধারণ করে যান, সব কাজে সফল হবে। আমি প্রাথমিক স্টেজে হালকা করে বললাম, আরও অনেক কিছু ব্যাপার আছে কিন্তু সেগুলো আপনারা পড়ে নেবেন, দেখে নেবেন, আপনাদের মনে করিয়ে দেবেন, কাজগুলো করুন, খুব ভালো লাগবে। নমস্কার।